দুইটা জায়গায় আগুন লাগতে পারে, এক সিলিন্ডারের মাথায়, এক চুলার গুড়ায়, এই দুইটা জায়গায় আগুন লাগে। আগুন লাগলে আপনারা কি করবেন? প্রথমত কাজ হচ্ছে প্যানিক হওয়া যাবে না। আগুন নিভাইতে হইলে আপনাদের সাহসী হইতেই হবে, ফাটবে না, ফাটার চান্স নাই। কেন নাই? আমি আপনাদের প্রত্যেকের হাতে একটা করে বেলুন দিলাম। বেলুনটা কোনোভাবে আমি যদি একটা লিক করে আপনাকে বেলুনটা হাতে দেই, ফুলাইয়ে দেই, এবার আপনারা কি বেলুনটাকে ফাটাইতে পারবেন? কোনোভাবে সম্ভব এটা ফাটানো? অর্থাৎ ভেতরে যে গ্যাস চাপে থাকে এটা তো ওই লিকেজ দিয়ে বের হয়ে যাবে। এটাও ঠিক তাই, এটার মাঝখানে তো আর কোনো চান্সেস নাই। আপনি এটার কাছে যাবেন, এটাকে যেভাবে বন্ধ করা যায় তার কিছু নমুনা দেখাবো। পিছিয়ে যায়, পিছিয়ে যায়, পিছিয়ে যায়, পিছিয়ে যায়, আগুন আগুন হবে এদিকে যায়। এই জিনিসটা খুব ইজি মনে হইল না? এই জিনিসটা কিন্তু আপনারাও করতে পারবেন। ঠিক আছে, এটা কিভাবে করছে? আগুনটা যেখান থেকে লাগে তার ঠিক এতখানি 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কোনো আগুন থাকে না, এখানে শুধু গ্যাস থাকে, আঙুলে ঠান্ডা লাগে। আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আসেন আপনাদের মধ্যে পিছন থেকে আবার আরেকজন যান, পিছন থেকে যাবে, পিছন থেকে মহিলাদের মধ্যে থেকে একজন আসতে পারে, আসতে পারে। পিছন থেকে আসতে সময় আতঙ্ক সামনে দিয়ে দেওয়া যাবে। আপনি আগে প্র্যাকটিস করে নেন। ঠান্ডা দিয়ে বন্ধ আঙুলটা দিয়ে এখন বিষয়টা হচ্ছে এই জিনিস কই থাকে? সিঙ্কের নিচে। আপনাদের থেকে প্রশ্ন আসা উচিত ছিল এই জিনিসটা এইভাবে বন্ধ করা যাবে না। আমি যেভাবে জাদুর মতো দেখাচ্ছি এভাবে কি বন্ধ করা যাবে? প্রশ্ন হলো যখন আপনি সিঙ্কের নিচে থাকে তখন আগুন লাগলে আপনি কিভাবে নিভাবেন? ওকে, আমরা সিঙ্কের নিচে কেমনে আগুন লাগে, কেমনে নিভাইতে হবে সেটা পরে বলতেছি। আমরা একটু দেখি যে এটারে আগুন কিভাবে নিভানো যায়। এইটা হচ্ছে হলো আপনার সিলিন্ডারের আকৃতির আমাদের একটা বালতি রাখা আছে, যেটা আমাদের ওই যে বার্জার পাইপের বালতি আমরা সংগ্রহ করছি, আপনারাও রাখতে পারেন। এইটা সিলিন্ডারের মুখটাকে ঢেকে দিলে বাতাসের সাথে কানেকশন বন্ধ হয়ে যায়, যার ফলশ্রুতিতে আগুনটার সাথে সাথে নিভে যায়। আপনারা চেষ্টা করতে পারেন। এবার আমরা দেখবো যে আপনার বাসায় এরকম কোনো দুর্ঘটনা ঘটলো, অনেক সময় চুলায় আগুন লেগে যায়, আপনি কি করবেন? চুলায় আগুন লাগলে কি করবেন? যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে হলো বাতাসের সাথে কানেকশন বন্ধ করে দেওয়া। আপনি যদি এইটার কাছাকাছি যেতে পারতেছেন না, আপনি চুলাটা বন্ধ করতে পারতেছেন না, নব বন্ধ করতে পারতেছেন না, যে কোনো ভাবেই হোক বাতাসের কানেকশন বন্ধ করতে হবে। ডাল রান্না করতে গিয়ে আপনারা যেটা করেন, বাগার দেওয়ার সময় আগুন উঠে গেলে আপনারা কি করেন? ঢাকনা দিয়ে দেন, আগুন নিভে যায়। জাস্ট এটাও তাই করতে হবে। আপনাদের বাসায় এরকম থাকতে পারে, কি বলে, কাঁথা আছে, তারপরে হচ্ছে চাদর আছে। যদি এরকম দুর্ঘটনা ঘটে
তখন পুরো চুলাটাকে এই কাঁথা চাদর ভিজিয়ে ঢেকে দিতে হবে, যাতে কোনোভাবে ভেতরে বাতাস না ঢুকতে পারে। এর একটা নমুনা দেখাই। পিছিয়ে ওস্তাদ পিছিয়ে আপনাদের মাঝখান থেকে কেউ হয় কাকরাইল আছে কাকরাইল চাপিয়ে ধরলে আর কোনো ইয়ে থাকে না। কাকরাইল আছে কাকরাইল ইভেন্ট আছে কাকরাইল কোন এটা চাপিয়ে ধরার কারণ হচ্ছে যদি এর ভেতরে মানে এটা যখন আপনি হোল্ড করলেন এর ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটাও বন্ধ হয়ে যাবে চাপ দেওয়ার সাথে। আরেকবার আরেকবার দাও। এটা কই পাইপটা কই পাইপটা দাও তো করো এটা পাইপটা পিছিয়ে যাই ভাইয়া পিছিয়ে যাই এইরকম হইল আপনাদের চুলার গুঁড়ায় আগুন লাগবে, তখন আপনারা যেটা করবেন পাইপ ভাঙে দেন, পাইপ ভাঙে আগুন নিভে গেছে। আমরা গ্যাসের সংযোগ বন্ধ করছি, আদারওয়াইজ আপনি আপনার ওই কানেকশনটা বন্ধ করে দিবেন। কানেকশন বন্ধ করা বা এই যে পাইপটা রয়ে গেছে আপনাদের এক্সট্রা, সেই পাইপটা যদি বন্ধ করে দেন আগুন নিভে যাবে। আপনারা আবার একটু চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন, কেউ যে নিজেরা চেষ্টা করেন, নিজেরা আসেন আসেন আপনারা আসেন এটা তো হচ্ছে হলো প্লাস্টিক, আপনি যেটাতে দিচ্ছেন মানে এতে গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্লাস্টিকে তো আগুন করবে, সেটাকে ফুটিয়ে চাপা দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যদি আপনার আগুন লাগে হচ্ছে হলো এটার মধ্যে, তখন আমরা কি করবো? সিঙ্কের নিচে আছে, এটার মধ্যে এই ঘোড়ায় আগুন লেগে গেছে, তখন তার আপনি এটারে এইভাবে ওই যে নখ ঘুরায় বন্ধ করতে পারবেন না। করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যে কোনো ভাবেই হোক এটা সিঙ্কের নিচে থেকে বের করতে হবে, কোনো লাঠি কোনো কিছু দিয়ে এটাকে সিঙ্কের নিচে থেকে ফেলে দিতে হবে। ফেলে দিলে এটা ফ্লোরে এরকম টাইট হয়ে পড়ে যাবে, তখন আপনি এইরকম কাঁথা কম্বল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, ভিজায় চাপ দিয়ে ধরতে হবে। সবাই কি বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ